ইটালিয়ানরাও তাক লেগে যাবে আমার এই গরিবের লাজানিয়া রেসিপি দেখে। 5 স্টার রেস্টুরেন্টের 8,000 টাকার লাজানিয়া মাত্র 800 টাকা খরচ করে বাসায় বানিয়ে নিলাম, ভাবা যায়? এই গরিবের লাজানিয়া তৈরি করতে আপনার লাজানিয়া পাস্তা শিট এমনকি ওভেনও লাগবে না। এখন থেকে যখন তখন বাসায় তৈরি করতে পারবেন ইটালিয়ান লাজানিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। লাজানিয়া বানানোর জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার একটি চালনির সাহায্যে ময়দাটাকে চেলে নিলাম। এবার ময়দায় দিয়ে দিলাম 1 চা চামচ বা স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ অরিগানো। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটা চেলে নিলে কোনো রকম লাম্পস থাকার সম্ভাবনা থাকবে না, আপনারা ইচ্ছে করলে এই পার্টটাকে স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ আর একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি লিকুইড ডো বানিয়ে নিব। আচ্ছা, আপনারা ইচ্ছে করলে এখানে দুধের পরিবর্তে 1 কাপ পানিও ব্যবহার করতে পারবেন। আর যারা ডিম খান না তারা ডিমটাকে টোটালি স্কিপ করতে পারবেন। পাস্তা শিট তৈরিতে ডিমের কুসুম ব্যবহার করা হয়, এতে পাস্তার টেস্ট খুব ভালো আসে। অ্যাট লাস্ট ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা, যেন এমন একটা ড্রিপিং কনসিস্টেন্সি থাকে। এবার সরাসরি রান্নায় চলে যাব। লাজানিয়া পাস্তা শিট বানানোর জন্য আমি একটি প্যান চুলার একদম কম আঁচে বসিয়ে দিয়েছি। এবার প্যানে হালকা অয়েল ব্রাশ করে দিলাম। এবার সামান্য ব্যাটার প্যানে দিয়ে একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিব। যেমন করে ডোসা বা চাপটি বানানো হয় ঠিক তেমন ভাবেই। পাস্তা শিটগুলো বানানোর সময় চুলার ফ্লেমটা একদম লো রাখতে হবে, না হলে ছড়ানোর আগেই পাস্তা শিটটা কুক হয়ে যাবে, তখন আর ছড়াতে পারবেন না আর শিটগুলো ভেঙে যাবে। এই লাজানিয়া পাস্তা শিটটা রান্না হতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। এক পাশ রান্না হয়ে গেলে পাস্তা শিটটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাসায় লাজানিয়া বানানোর কথা চিন্তা করলেই মনে হয় বানাতে খুব কষ্ট হবে আর খুব বেশি খরচও হবে, কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কম খরচে ও কম কষ্টে লাজানিয়া তৈরি করতে পারবেন। মানে কেউ বিশ্বাসই করবে না যে আপনি ওভেন ছাড়া লাজানিয়া পাস্তা শিট ছাড়া এমন 5 স্টার রেস্টুরেন্টের মতো দেখতে লাজানিয়া ঘরেই তৈরি করেছেন। আমার সবগুলো পাস্তা শিট বানানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার আর 1/4 কাপ রান্নার তেল। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। রসুন আর পেঁয়াজ কুচি অতিরিক্ত ভেজে লাল করার প্রয়োজন নেই, হালকা নরম করে নিলেই হবে। যেহেতু এটা গরিবের লাজানিয়া, তাই আমি এখানে বাটার আর রান্নার তেলটা মিলিয়ে ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে সম্পূর্ণ বাটার দিয়েও রান্না করতে পারবেন, আবার ইচ্ছে করলে সম্পূর্ণ তেল দিয়েও রান্না করতে পারবেন। এবার দিয়ে দিলাম 500 গ্রাম মুরগির মাংসের কিমা। আমি চিকেনের ব্রেস্ট পিস নাইফের সাহায্যে কিমা করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডার জারেও কিমা করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার মুরগির মাংসটাকে রান্না করতে থাকবো রংটা পরিবর্তন হয়ে আসা পর্যন্ত। এবার দিয়ে দিলাম 1 কাপ টমেটো পিউরি। আমি এখানে ক্যান টমেটো পিউরিটা ব্যবহার করেছি, আপনারা টমেটো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে পিউরি বানিয়েও ব্যবহার করতে পারবেন। ক্যান টমেটো পিউরি ব্যবহার করার একটাই কারণ, যেন রংটা সুন্দর হয়। এছাড়া টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্যবহার করলেও স্বাদে কোনো রকম পার্থক্য আসবে না। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ লবণ আর 2 টেবিল চামচ টমেটো সস। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এটাকে রান্না করতে থাকবো মিট সসের পানিটা শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত। লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম 1 চা চামচ অরিগানো। মিট সসটা রান্না করতে করতে যখন এমন ভুনা ভুনা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। এবার একটি প্যানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ বা 50 গ্রাম বাটার। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। বাটারে রসুন দেওয়ার সাথে সাথে এত দুর্দান্ত একটা ঘ্রাণ ছড়িয়ে পড়ে যেটা বলে বোঝানোর মতো না। এবার বাটারে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা। এবার চুলার একদম লো আছে ময়দাটাকে বাটারের সাথে 1 মিনিটের মতো ভেজে নেব। ময়দা বাটারের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 কাপ দুধ। আচ্ছা, আপনারা কিন্তু এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে রান্না করতে থাকবো সসটা ঘন হয়ে আসা পর্যন্ত। লাস্টের দিকে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ অরিগানো। বেশামেল সসটাকে চুলাতেই বেশি ঘন করা যাবে না, কারণ এটা নামানোর পর আরো বেশি ঘন হয়ে যায়। যখন সসে এমন একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার লাজানিয়াটাকে অ্যাসেম্বল করার পালা। লাজানিয়াটাকে বানানোর জন্য আমি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি যেন পরবর্তীতে লাজানিয়াটা ডিমোল্ড করতে সুবিধা হয়।
প্রথমেই দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা লাজানিয়া পাস্তা শিট। এবার পাস্তা শিটের উপরে দিয়ে দিলাম হোয়াইট সস বা বেশামেল সস। হোয়াইট সসের উপর দিয়ে দিলাম মিট সস বা চিকেন কারি। একদম লাস্টে দিয়ে দিলাম কিছু গ্রেটেড মজরেলা চিজ। মজরেলা চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। লাজানিয়াতে যত বেশি চিজ দেওয়া হয় খেতে ততই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু আমি গরিবের লাজানিয়া বানাচ্ছি তাই আজকে চিজের পরিমাণটা কমই ব্যবহার করছি। আমি একইভাবে সবগুলো লেয়ার তৈরি করে নিব। প্রথমে লাজানিয়া পাস্তা শিট, তার উপরে বেশামেল সস, এর উপরে মিট সস অ্যান্ড মজরেলা চিজ। লাজানিয়াটাকে বেক করার জন্য আমি আগে থেকেই একটি বড় পাত্র চুলায় বসিয়ে রেখেছিলাম। পাত্রের নিচে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম লাজানিয়া পাস্তা মোল্ড। এবার চুলার একদম লো ফ্লেমে এটাকে ঢেকে বেক করে নিব 25 থেকে 30 মিনিটের মতো। লাজানিয়া পাস্তাটাকে বেক করার জন্য চেষ্টা করবেন অবশ্যই একটা স্টিলের ঢাকনা ব্যবহার করতে। যদি কাচের ঢাকনা ব্যবহার করেন তাহলে উপর থেকে কালার আসবে না। 30 মিনিট পর আমার লাজানিয়া পাস্তা পারফেক্টলি বেকড। মাশাআল্লাহ, দেখতেই পারছেন লাজানিয়া পাস্তাটা অলরেডি দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে। এবার পাস্তাটাকে ডিমোল্ড করে নিব। ডিমোল্ড করার জন্য একটি নাইফের সাহায্যে প্রথমে সাইডটাকে হালকা ছাড়িয়ে নিয়েছি। এবার একটি প্লেটে মোল্ডটাকে উল্টো করে নিলাম। আচ্ছা, আমার আগের একটি ভিডিওতে ডিমোল্ড করার সময় বেকিং পেপারটা দেখা যায়নি, তাই অনেকেই সন্দেহ করেছিলেন। তাই আজকে বেকিং পেপারটা দেখিয়ে দিলাম যে অনেক সময় বেকিং পেপার এমন মোল্ডের নিচেই আটকে থাকে, খাবারের গায়ে লাগে না। তো তৈরি হয়ে গেল গরিবের লাজানিয়া। গরিবের লাজানিয়া কেন বলেছি অবশ্যই বুঝতে পেরেছেন। আমি এই লাজানিয়াটা তৈরি করতে দামি পাস্তা শিট ব্যবহার করিনি, তাছাড়া ওভেনে বেক করিনি, চুলায় তৈরি করে দেখিয়েছি। তাছাড়া অথেন্টিক লাজানিয়াতে বিফ আর প্রচুর পরিমাণে বাটার ব্যবহার করা হয়, আমি আপনাদেরকে চিকেন আর তেল দিয়ে করে দেখিয়েছি। আর যে বেশামেল সসটা তৈরিতে বাটার ব্যবহার করেছি সেটাতেও তেল ব্যবহার করা যাবে বলেই দিয়েছি। এবার আমি আপনাদেরকে লাজানিয়াটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন ভিতর থেকে লাজানিয়াটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। প্রত্যেকটি লেয়ার কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আর লাজানিয়াটা ভিতর থেকে কত বেশি ক্রিমি। আমি কিন্তু লাজানিয়াটা তৈরিতে বেশি পরিমাণে চিজ ব্যবহার করিনি, তারপরেও লাজানিয়াটা খুব বেশি ক্রিমি হয়েছে। আর স্বাদের কথা কি বলবো, একদম 100-তে 100, কোনো অংশেই সেই 8,000 টাকার লাজানিয়া থেকে কম না। এখন থেকে বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন 5 স্টার রেস্টুরেন্ট স্বাদের 8,000 টাকার লাজানিয়া মাত্র 800 টাকা খরচে। ঈদের আয়োজনে যদি আপনারা খাবার টেবিলে ভিন্ন কোনো কিছু রাখতে চান তাহলে এই চিকেন লাজানিয়াটা অবশ্যই রাখতে পারেন। পোলাও, রোস্ট, বিরিয়ানি থেকে কিছু ভিন্ন একটা আইটেম হবে, সবাই খেতে খুব বেশি পছন্দ করবে। আপনার বাসায় যদি ঈদের দাওয়াত থাকে তাহলে তো এটা একটা মাস্ট ট্রাই আইটেম, সবার মন জয় করার একটা সুবর্ণ সুযোগ। আমার আজকের এই গরিবের ইটালিয়ান লাজানিয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।